দেশের 11 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮,৮৭,৬২৯টি পরিবার পানিবন্দী রয়েছে। বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ মন্ত্রণালয়। আজ শুক্রবার দুপুর 12টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় আরও জানানো হয়েছে, কুমিল্লায় 4, ফেনীতে 1, চট্টগ্রামে 2, নোয়াখালীতে 1, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1 ও কক্সবাজারে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন নারী রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা প্লাবিত 11 জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ফেনী। তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে। 3,52,00,000 টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে। আমরা যেসব এলাকাগুলোতে পর্যবেক্ষণ করেছি সবগুলা এলাকাতেই বাড়িঘর সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে এবং অনেকগুলা উচ্চ বিল্ডিংয়ের উপরে আমরা অনেক মানুষকে জড়ো হতে দেখলাম এবং তাদের জন্য সাহায্য পাঠানো খুবই জরুরি। পর্যাপ্ত শুষ্ক খাবার পাঠানো হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, রবার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া 1,88,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যায় 2 বিভাগের মোট 40টি উপজেলার 260টি ইউনিয়ন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রিফাতুল ইসলাম, স্কাই ভিউজ।